আরসিবির বিপক্ষে মার খেতে খেতে রীতিমতো নাজেহাল অবস্থা রশিদ খানের। বিশ্বের 1 নম্বর লেগ স্পিনারকে রীতিমতো তোলা করেছে বিরাট কোহলি এবং দেবদূত পাটিদার। হ্যাঁ দর্শক, শেষ দিকে ভাগ্যিস 2টা উইকেট পেয়েছিলেন, না হলে মান সম্মান একদম ধুলাই মিশে যেত রশিদ খানের। 4 ওভারে খরচ করেছেন 49 রান। এটা তো বললাম 2026 সালের কথা। 2025 সালে বেঙ্গালুরু বিপক্ষে 4 ওভার বোলিং করে তিনি খরচ করেছিলেন 54 রান, কোনো উইকেটই পায়নি। আচ্ছা 25 সালের কথা না বললাম, আপনার মনে হতে পারে 2024 সালে ভালো করেছে। না, 2024 সালে 1 ওভার 4 বল করতে পেরেছিলেন তিনি, আর 1 ওভার 4 বলেই তিনি বিলিয়ে দিয়েছিলেন 25 রান। পরবর্তীতে তাকে আর কোনো বলই দেওয়া হয়নি। এটা ছিল বেঙ্গালুরুতে। 2024 সালে আবার আহমেদাবাদে আরেক ম্যাচে 4 ওভারে 51 রান খরচ করেছেন, কোনো উইকেটই পায়নি। সর্বশেষ 4 পরিসংখ্যান আরসিবির বিপক্ষে রশিদ খানের। কতটা বাজে আরসিবির বিপক্ষে, আরসিবিকে নিজের ফাদার মনে করতে পারেন রশিদ খান। এদিকে বিরাট কোহলির পারফরমেন্স দেখে মনে হচ্ছে তিনি দিনে দিনে আরও তরুণ ক্রিকেটার হয়ে যাচ্ছেন। আইপিএলে বিরাট কোহলির প্রমাণের কিছু নেই, জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন। যেমনটা মহেন্দ্র সিং ধোনিকে রেখে দিয়েছে চেন্নাই সুপার কিংস, বছরের পর বছর টেনে নিয়ে যাচ্ছে বিজ্ঞাপনের বাজারকে টার্গেট করে, তেমনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলির জন্য ঠিকই তাই। আরসিবির হয়ে তাই তো বিরাট কোহলিকে এখন পারফর্ম না করলেও চলে। তবুও খেলা দেখতে দেখতে যখন বিরাট কোহলির গড় পরিসংখ্যান ভেসে ওঠে, তখন রীতিমতো চমকে যায়। সর্বশেষ 10 ইনিংসে 7 দিনের মধ্যেই তিনি 50+ স্কোর করেছেন, 552 রান করেছেন, 149 স্ট্রাইক রেট, যার গড় 104। একবার চিন্তা করেছেন, অবিশ্বাস্য পরিসংখ্যান। বিরাট কোহলি টি-20 থেকে অবসর নিয়েছেন আরও প্রায় 2 বছর আগে। কোহলি এখনও রান চেজ করতে নেমে 44 বলে 81 রানের ইনিংস খেলতে পারেন, আর তাতে তিনি একটা মাত্রাই দিয়ে যাচ্ছেন, এখনও তিনি ক্রিকেটের রাজা। যেমনটা গুজরাট টাইটান্স আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে কোনো ধরনের পাত্তাই পেল না। 205 রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েও হেরে গেছে 5 উইকেটের ব্যবধানে। গুজরাট টাইটান্সের হয়ে সর্বোচ্চ 58 বলে সেঞ্চুরি করেছেন সাই সুদর্শন। এদিকে আরসিবির হয়ে 44 বলে 81 রান করেন বিরাট কোহলি এবং 27 বলে 55 রানের ইনিংস খেলেন দেবদূত পাটিদার।